রে এটা তো ভিড় কে মুই কত করি করুন দোকানের সামনে ভিড় করেন না তো কাই মোর কথা শুনে না রেডিও তালে তালে মিনিস্টার নাচা শুরু করিল আর সবাই আসি ঘিরি ধরলেন সরো তো সরো ঘাটা ফিরি করে দাও কিরে খবর কি? তোমরা মুখ কিছু কইলেন? আরে হ খবর কি? গরিব মানুষের খবর বুক ডাকতে গেলে পুটকি দেখা যায়। বিকেল না দেখা করিস তো। কে ভাই? আরে খবর আছে। ওই চল চল। ব্যাপারে দেরি হয়ে যায়, কিন্তু দেরি করা যাবে না, কাম মেলা আছে। তাইলে শুরু থেকে আবার স্টার্ট করা যাও। হয় হয়, হ্যাঁ শুরু থেকে স্টার্ট করেন। হ্যাঁ A to Z, কোনো কিছু যেন মিস না যায়। হুম। আচ্ছা আমার একটা কথা ছিল, কি? প্রশাসন কেউ আসবে না? ওই সাহেব নাকি আসার কথা আছে। আরে ভাই আসবে আসবে, ওসি আসবে, ডিসি আসবে, ওমরা আসবে ওমার গরজে। ওমরা আসি তো আর ঘন্টার পর ঘন্টা মিটিং করবার নয়, আমরা কথা বলতে থাকি। হয় আপনারা মিটিং স্টার্ট করেন তো, অনেক ডিসিশন আর বাকি আছে। তাইলে আমরা মিটিং শুরু করতেছি ধরেন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া। তা কোরআন তেলাওয়াত কায় করবে? মুই। ও মুন্সি, ভালো। এই ব্যাপারে আমার একটা কথা ছিল, শুধু কি কোরআন তেলাওয়াত, অন্য কিছু থাকবে না? আরে বাবা, আমার কথাটা শেষ করবে দেবেন তো। এইভাবে কথার মাঝখানে মাগুর মাছের মতো বাগড়া দিলে 24 ঘন্টাতে মিটিং শেষ করা যাবে না। লোকমান ভাই আপনি একটু চুপ করেন তো, ব্যাপারে আপনি শুরু করেন। চুপ করো মানে? আমি কি চুপ করার লোক? মিটিং ডাকা হয়েছে আমাদের কথা বলা দেওয়ার জন্য, আপনি বলতে দিলেন না। তাহলে তাহলে কি করবো? চল চল যাই। এই কথা বলতে হবে না, তাকে এখানে বসবো জন্য। এই চল যাম সবাই, চল সবাই। কথা বলার কোনো স্কোপ নাই। এই ঠিক আছে, খাতাত লিখি রাখেন জমিদের। খাতাত নাকি রাখে তোর পাইপ পেয়াদা আসি আমার টাকা শোধ করে যাবে নাকি? ওই খবরদার দোকানের সামনে নাচানাচি করবো না। নাচানাচি করিম না। তোমরা গান টাক না সারেন তো, কি সুন্দর গান বাহে। আমি বাংলার গান গাই, কি হল সারেন না? রেডিওতে এক গান বারে বারে বাজায় না, তো রেডিওওয়ালাদের সাথে কথা কওয়া যায় না? কি কবু এই গানটা যেন বারবার বাজায়। হয় রেডিওওয়ালার খায়া দেয়া কাম নাই। এই কি বাসি বছর জিনিস রাখিস রে দোকানে? এটা কি মানুষে খায়? মানুষে খায় এটা? তাহলে খাদ্যের তালিকায় মাছ থাকতেছে 18 ও না 22 প্রকার। এই মাছের দায়িত্ব দেন কাইনিল। মুই। শোনো বাবা, পাবদা মাছের সাইজ হওয়া চাই বড় বড়। আর একটা কথা, চাষের মাগুর চলবে না, দেশি মাগুর চাই। আর ব্যাপারই মাংস রাখতেছি গরু, খাসি, মুরগি, হাঁস, কবুতর, ঘুঘু। ঘুঘুটা বাদ দেন, এলাকায় এমনি ঘুঘু দেখা যায় না।
যে দু একটা আছে থাকুক। আরে ভাই কথার মধ্যে এরকম বারবার বাগড়া দিলে তো চলবে না। এলাকায় ঘুঘু থাকিল কি না থাকিল তাতে আমার কি? অবজেকশন। আমি কোনো বাধা দিচ্ছি না। আমার একটা প্রশ্ন আছে, মন্ত্রী মানুষ না রাক্ষস? লোকমান ভাই তোমরা কিন্তু বারবার ভেজালি কথা কবার নিচ্ছেন। দেখেন তো, আমি কোনো ভেজার কথা বলছি না। একটা মানুষের জন্য এত কিছু অপচয় করার দরকার আছে? 22 পদের মাছ আবার ঢাকা থেকে ইলিশ মাছ আনা হচ্ছে। লোকমান ভাই, আমি কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না। আরে ভাই, 22 পদের মাছ তো আর আসল ঘটনা না। ঘটনা হল পেস্টিজ, এলাকার পেস্টিজ। এই এলাকায় কোনো দিন কোনো কালে কোনো মন্ত্রী আসছে দেখছেন? না আসে নাই। তার জন্য কি 22 পদের মাছ আনা লাগবে? নাকবে, এলাকার পেস্টিজ রক্ষার্থে নাকবে। আপনি ডিসিশন নেন। ওসি মন হলে এই দেখতে দেখো ওসি নাকি? সরেন তো। ওসি সাহেব, তাইলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হইবে। আর ধরেন ওই মানপত্র পাঠ করবে নাজিম খান হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব জমশিদুর রহমান, আর মাল্যদান করবে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা। কি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা? জি। বলেন কি? তার মানে ওনারা ঢাকা থেকে আসছেন? তাহলে তো আমার স্ত্রীকে একটা মোবাইল করে দিতে হয়। আরে না না, সাবিনা ইয়াসমিন মন্ডলন মে আরুনে লাইলা ব্যাপারেন। জি, ও তাই বলেন, কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল? কি বলেন তো? আপনারা বুঝতে পারছেন না। মিনিস্টার সাহেবের ডিজায়ার তাকে যেন এলাকার একজন পঙ্গু মুক্তিযোদ্ধা মাল্যভূষিত করেন। তিনি এই মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু একটা ঘোষণা দেবেন। ব্যাপারটা চমৎকার, কিন্তু পঙ্গু মুক্তিযোদ্ধা পাবেন কটায়? কেন, এই এলাকায় কেউ কি মুক্তিযুদ্ধে অংশ নেননি? না, তা তো অনেকেই করছে, কিন্তু আপনি তো আবার বলতেছেন যে পঙ্গু মুক্তিযোদ্ধা, ল্যাংড়া খোঁড়া। এখন কে যে এই হবে? আচ্ছা, ওই ওই সিরাজুল আর মকবুলের খবর কি রে? উমাক পাবেন কটায়? ওরা দুজন ঢাকাত ভিক্ষে করে। ও ভিক্ষা করে? ঠিক আছে, আপনি ঢাকায় লোক পাঠান, ওদের যে কোনো একজনকে নিয়ে আসার ব্যবস্থা করেন। বুঝতে পারছেন, এটা মিনিস্টার সাহেবের ডিজায়ার। না, তা আমি বুঝবার পারছি, কিন্তু সমস্যা তো হইতেছে সময় অল্প, মাত্র 3 দিন। এই সময়ের মধ্যে ঢাকায় যাওয়া আইসা আর কাঁয়বালা কোনটে আছে। আহা মন্ডল সাহেব, আপনি বুঝতে পারছেন না। আর এই বিষয়ে আমাদের এমপি সাহেবও যথেষ্ট জোর দিয়েছেন। আর তিনি কার যেন নামটা বললেন আমাকে। আমরা কার কথা কবাছে আমি বুঝবে পাইছং। তুই থাম, কাক কটুটা নাকছিস। এই তুই দেওয়ানে হচ্ছিস না? আহা আপনারা থামুন তো, ওনাকে বলতে দেন। মাহমুদা শোন, মুই যাও আম্মা। কালকে সকাল সকাল আসিস। আচ্ছা। তোর স্বামীর খবর কি?
আগের মতোই আসো, তুমি যাও। কালকে সকাল সকাল আস। এটা তো এই মিনিস্টার, মিনিস্টার শোনেন। মিনিস্টার দৌড়াতেছিল কে? খবর কি? খাওয়া বেশি হয়েছে। শোন, মন্ডল আর ব্যাপারী তোর কিন্তু বিচার করি ফেলাইছে। মুই কি দোষ করছু যে মোর বিচার করবে? দোষ করিস নাই, তুই তো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এই একটা দোষ মুই করছু। তোর শার্ট পছন্দ না পাঞ্জাবি পছন্দ? কাল নামাজ খুলবে তোর বাড়িতে যাবে, ওই বাড়িতে গেলে মাপটা ভালো করে দিস, কথাটা মনে থুস। ব্যাগত কি কটা টাকা আছিল রে? হয় দেখ তো আসলটা নকল। কাল যেভাবে পারেন মানি ব্যাগ ফেরত দিয়ে আসবেন। মুই কি মানুষটা চেনো যে ফেরত দিয়ে আসিম? তাহলে ফকিরক ভিক্ষা দিয়ে দিবেন। ভালোই করছিস, এক ফকির আর এক ফকিরও ভিক্ষা দেবে। মিনিস্টার, এই মিনিস্টার, দরজা খোল। মিনিস্টার, আরে মিনিস্টার। চকিদার আসছে, এই ফুটিল বিয়ানের চকিদার খুঁজে কা? আরে মিনিস্টার। চকিদার, চকিদার তোমাক খুঁজে কেন? মিনিস্টার, আরে মিনিস্টার। মই বুঝছুম, কাল যে তোমরা মানি ব্যাগ আনছেন সেই জন্য বোধহয় তোমাক থানার ধরে নিয়ে যাইবে। চুপ থাক, মুই কি মানি ব্যাগ চুরি করছো যে মুখ থানা ধরে নিয়ে যাবে? মিনিস্টার, আরে মিনিস্টার। কি হয়েছে? ফুটিল বিয়ানে এরকম চিকরা চিকরি করবে না কে? তুই একটা শয়তান, কিন্তু এত বড় শয়তান এটা আমার কল্পনাতে আইসে নাই। মুই কি করছো? এত বড় একটা ঘটনা তোক মোর সাথে যাবার নাকি কোটে কটে তোর বিচার হইবে। বিচার? ওমরা কি করছে? কিরে বল আসলাম হইছে কাজ কম। হ্যাঁ এমপি সাহেব, হ্যালো, সালাম লিডার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? জি লিডার, খবর খুব ভালো, সব কিছু ঠিকঠাক আছে। আমি এখন এই যে স্টেজের কাজে দেখাশোনার জন্য আসছি। ওই যে পঙ্গু মুক্তিযোদ্ধা, সেটাও ঠিক হয়ে গেছে, মিনিস্টার রেডি। ওই যে জামা কাপড়ের মাপ নেওয়ার জন্য তার বাড়ি দর্জি পাঠানো হয়েছে। মিনিস্টারের জামা কাপড় মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যাপার কি, ফোনটা দেন তো। না 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 লিডার, মানে এই মিনিস্টার সেই মিনিস্টার না, ওই যে আমাদের গ্রামে যে খোড়া মুক্তিযোদ্ধা। ও, আমি যতদূর জানি ওর নাম তো সোভান, আমরা একসাথে যুদ্ধ করেছি। ও আবার মিনিস্টার হলো কবে? মানে ও ওই মানুষ সবাই ওকে ওই মিনিস্টার বলে ডাকে, মানে মাঝে মাঝে মিনিস্টারের মতো ভাব দেখায় তো,
কখন যে হয়ে গেছে কায় হয়তো কোনোদিন ডাক দিছে সেই থেকে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে খেয়াল রাখেন ওই স্টেজে ওঠার সময় ওকে যেন আবার কেউ মিনিস্টার বলে না ডাকে। আর ওর অনুষ্ঠান পরিচালনা করবে কে? জি লিডার, সেটাও ঠিক। ওই ঢাকা থাকি টেলিভিশনের ঘোষক আসতেছে, নাম বলে চিনবেন। প্রচারের অবস্থা কি? জি, এলাকায় ওই মাইকিং পোস্টারিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর হাটে হাটে ঢোল পিটানো হইবে, আর স্থানীয় যারা সাংবাদিক আছে তাদেরকে গিফট সহ প্রেস রিলিজ দেওয়া হয়ে গেছে। গুড। আর কোনো সমস্যা হলে আমাকে টাইম টু টাইম জানাবেন। আর ওই ব্যাপারী সাহেবকে বলেন তো আমাকে যেন একটু ফোন করে। আচ্ছা, জি 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 লিডার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ও শোন, আচ্ছা মাইকিং পোস্টারিং তো হয়ে গেছে কি সব ব্যবস্থা? ওগুলো সব সাতগাড় ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত মাইকিং যায়নি, আমি খবর নিছি। ওটা ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে। ব্যবসায়ী সাহেব, এখন পোস্টারিংয়ের কথা তো কইলাম, কোনো কোনো জায়গায় পোস্টারিং কিন্তু ঠিকমতো পড়ে না। আরেকটা জিনিস একটা খুঁজলেন যে দক্ষিণ মমিনপুরে আমার মনে হয় যে মন্ডল সাহেব, জি সব কিছু ঠিকঠাক আছে? জি জি ঠিক, কোনো সমস্যা নেই। না আরে কাই মিনিস্টার নাকি এতি আইছে? বুঝ বসো 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 বসো। কিরে, তুই বলে মিনিস্টারের গালাত মালা দিবু? আরে ইয়াকে কয় কপাল, উয়ের 14 গোষ্ঠী কোনোদিন চিন্তা করতে পারছিল যে ওই মিনিস্টারের গলায় মালা দিবে পাইবে। কথাটা কিন্তু ঠিক করলে না ভাই। এই যে দেশটাতে আমরা বসবাস করছি, এই দেশটা স্বাধীন করছে এর মতো মুক্তিযোদ্ধারা। তাইলে কথাটা অনুভাবে ভাবুন তো, মিনিস্টার যে এর হাত থেকে মালা নিবে এটা তো মিনিস্টারের ভাগ্যি। কি কথাটা বোঝেন নাই? এই চল তো। লোকমান ভাই, কথাটা কিন্তু তুমি খুব বুঝছো, এটা খাঁটি কথা, সত্য কথা। মিনিস্টার তুই কিছু খাবু? দাও ওটা দাও। চা দাও চা দাও। তোমরা হঠাৎ? খবর তো হয়েছে রাষ্ট্র হয়ে গেছে, তোমরা বলে মন্ত্রীর কাছে ফুলের মালা দিবেন। মাও জীবনে মন্ত্রী দেখে নাই, তাই মাকে নিয়ে চলে এসলাম। মা আয়, নামিয়ে আয়, ভ্যান থেকে নামিয়ে আয়। আয় আয়। বাবা, তোমরা নাকি মিনিস্টারক মালা দিবেন? হয় একটা কপাল, এই সুযোগে এজাজুলের একটা ব্যবস্থা করেন। ও তো আসবিরে যায় না, মুই কোনো চল। বাবা, ও বাবা, তোমরা কটে যাবার নাকছেন? বাড়ি যাও, মুই আসবার না। যাও বাবা যাও। শোনো, অনেক দিন ধরে ইলিশ মাছ খাও না, মোলেগা পানার সুপারি আনবেন। আনবে আনবে। চল 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 ধর মাক ধর। চল। জনসভা, বিরাট জনসভা, স্থান নাজিম খান হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। তো জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাসিবুর রহমান চৌধুরী সাহেব। জনাব হাসিবুর রহমান চৌধুরী সাহেব।
কাল যেভাবে পারেন মানি ব্যাগ ফেরত দিয়ে আসবেন। মুই কি মানুষটা চেনো যে ফেরত দিয়ে আসিবে? শোনো, তোমাকে একটা কথা কও, এজাজুলের ব্যাপারে তোমার ভাই যেন একটা ভালো করে ধরো। এজাজুলের একটা চাকরি বাকরি না হলে সংসার কিন্তু টিকবে নয়। আচ্ছা আম্মা। অনেক দিন ধরে গরুর গোশত আর চিকন চাউলের পোলাও খাও না। মরি যাবার আগত আল্লাহ কি মরে হাউস মিটাইবি? শোন, ওই মিটিংয়ে যাওয়ার জন্যে নয়া শার্ট প্যান্ট লাগবে আর একটা ঘড়িও লাগবে। ভাইজান কয়া দিস। ভাইজান এগুলো দিবি করি থাকি। কুটি থাকি মানে? ভাইজানের বর্তমান অবস্থা তুই জানিস? সরকার থেকে ভাইজানের নামে টাকা পাঠাইছি। কই মুই জানুক না তো। ও তাক তো জানবেন নয়। খলপে আসিয়ে ভাইজানের পায়জামার পাঞ্জাবির মাপ নিয়ে গেছি। কত টাকা গজের কাপড় জানিস? 500 টাকা গজের। 500। 500? মোর অবশ্য 500 টাকা লাগবেন নয়, ওই 150-200 টাকা হলেই চলবে। আর শোন, ভাইজানক কয়া ও 500 টাকা নিয়ে দে তো। এত টাকাতে তোমরা কি করবেন? কি করবো মানে? আরে পকেটও তো পকেটও। পকেটও? হ্যাঁ, এটা ভাব আছে না? যা উঠ 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 যা। ভাইজানক কয়া টাকাটা উঠ। আরে উঠ নে যা, ভাইজানক কয়া টাকাটা ধরি যায়, খুব দরকার লাগবি। ওর এলাও খাড়া হ্যাঁ। সরকার নাকি তোমার নামে টাকা পাঠিয়েছে। কি করলো? কি করলো মানে? দেওয়া থাকি পড়লেন মনে হয়? হ্যাঁ, গ্রামের সবাই জানে সরকার তোমার নামে টাকা পাঠাইছে। এটি বাতাসি শাশুড়ি ঘরে ঢুকিয়াই কয়, বউ ও বউ, সরকার মিনিস্টারের নামে কত টাকা পাঠাইছে, মোক কিন্তু একটা শাড়ি কিনে দেয়া নাকবে, এটা দেয়া নাকবে, সেটা দেয়া নাকবে, ওটা খাওয়া নাকবে। আর তোমরা কবার নাকছেন সরকার তোমার নামে কিছুই পাঠায়নি। কায়োটে কায়োটে বাতাসি, এই কাঁদবার নাকছিস কে? এটি আয়, এটি আয়, এটি আয়। এই কাঁদবার লাগছিস কে? কি হয়েছে কবু তো? কি হয়েছে খুলে ক। তোমার জামাই 150 টাকা গজের প্যান্ট আর শার্ট চাই। 150 টাকা গজ? পকেট খরচের জন্য 500 টাকাও চাইছে। 500 টাকা? আরও আছে, মোর শাশুড়ি গরুর গোস্ত দিয়া সরু চালে পোলাও খাবার চাইছে। গরুর গোস্ত দিয়া সরু চালের পোলাও? $500 টাকা? মুই কি ডাকাতি করি? মিনিস্টার, আরে মিনিস্টার, কায় ওরা কায় দেখি। তোমরা তো আইতে ওটা উঠি মানে কোটে যাওয়া নাকবে? ব্যাপারীর বাড়ি। ব্যাপারী তোর জন্য অপেক্ষা করবেন নাকছে। ব্যাপারই মোর জন্য বসি আছে। কে ভাই? তুই তো এলা ভিআইপি পার্সন আছিস, কথা পারিস না। ওটা ওটা ব্যাপারীর ওটা যাওয়া নাকবে। ওটা ওটা সময় নাই, তাড়াতাড়ি ওটা। হ্যাঁ, ভাইজানের তো মেলা ক্ষমতা। হ্যাঁ, এ শোন, 150 টাকা সারের কাপড়ে হাবার নমায় 300 টাকা লাগবে। আর একটা নয়া মোবাইল ফোন দেখিস নে, চলটা উঠে গেছে। কত?
কাই আসছিল রে বাবা? সরকারি লোক মা, সরকারি লোক, তুই চিনবেন না। আয় ঘর যাই। এইসব কি শুনতিস রে মিনিস্টার? তুই বলে মন্ত্রীক মালা দিব না? কি রে, কথা কইস না কে? কথা সত্য? হয়। কে মালা দিব না কে? মালা দিলে মোর কি লাভ? কি লাভ হয় মানে? লাভ তো নেওয়া তুই শুরু করছিস রে। মণ্ডলের কাছ থাকি টাকা নেইস নাই আইজ? শোন, আজ দুপুরত মুই মজাক করার জন্য তোকে ডাকি আনং নাই। তুই মন্ত্রীর গলাত মালা দিব, এটাই ফাইনাল। আর একটা কথা, মন্ত্রী হয়তো তোর সাথে আলাদা করি কথা কবার চাইবেন। কি কবু? মণ্ডল শিখি দেয় নাই কি কবু? হয়। কি শিখি দিছে? সে কথা মুই কবার নাম। শিয়ানা হয়ে গেছিস না? শোন, কাই তো কি শিখি দিছে না দিছে মুই জানং না। মুই জানং মন্ত্রী পুষ করলি কবু এই এলাকার একমাত্র লিডার হনুম মুই। কি বুঝলু? টাকা পয়সা নাগলি নিবু? মোর একটা কথা আছে। কি কথা? মন্ত্রী আসতেছে কে? মিনিস্টার আসতেছে এলাকা দেখতে। মন্ত্রী এলাকা দেখলে কি হয়? কি হয় মানে? এলাকার উন্নতি হয়। এলাকার উন্নতি মানে মোর উন্নতি না তোমার? তোর মাথা তো দেখি খারাপ করি দিছে রে। মোর মাথা খারাপ করে দিছে। মুই কারো কথা কবার নয়, মোর যা মনে আছে তাই কই। তো দেখি ভেজাল করি দিবে। হ্যাঁ হ্যাঁ, আইসো ওই নদীঘা বাজার আইসো, ওডি এলা কথা হবে। ওই যে গণেশের চার দোকানত ভাই এলা খুব ব্যস্ত, কথা করবার না, পরে এলা কোন ভাই চৈদ্র সোয়া বসেন নাকি? বসো, জায়গা দেও না, জায়গা দেও, বসো। চাচা চা দেও, সকা হে চা দেও। ওই শহীদের সকালে ভাল করে দেন। আচ্ছা দেই। একটা কথা শোনেন, একদিন বাদে একটা মানুষ তো ন্যায্য অধিকার পাবার লাগছে। খবরটা শোনার পর আমি আমার ওয়াইফ আর মাক নিয়ে সরাসরি এদিকে চলে আসলাম। ঘটনা আমি সচক্ষে দেখতে চাই। আরে মন্ত্রী ফুলের মালা দিবি, এটা কি জাতা কথা? কোন ভাই চাচা, এটা কি সকালে ভাগ্যে ঘটে? হ্যাঁ হয় হয়, এটা কি সবার আগে ঘটে? ওই তো আইতের মধ্যে সরকারি লোক আসছে, আজ খবর নিছে। আরে ভাই সারা রাত মোটর সাইকেল আর গাড়ি ভূতভূতি শব্দতে নিন্দে বাড়ির ভাই না, বিশ্বাস করো। হয় হয়, আমরা সবাই মোটরসাইকেল শব্দ শুনছি। আরে ভাই সরকারি লোক আসি ভাইজানের নামে টাকা স্যাংশন করে গেছে। ভাইজান আমার কী কয় জানেন? আমাকে কয় তোমার নয়া শার্ট নেওয়া লাগবে, প্যান্ট নেওয়া লাগবে, নয়া ঘড়ি আর একটা মোবাইলও নেওয়া লাগবে। আমি ভাই না করে দিছি, কিন্তু ভাইজান ওর একটাই কথা, তোমার গেলে নেওয়াই লাগবে। চাচা কন তো মুই কি কলম এগুলো? আচ্ছা জামাই, তোমরা কি ঠিক শুনছেন? সরকার মিনিস্টারের নামে টাকা স্যাংশন করছে। কি কয় ভাই, কি টাকা স্যাংশন করছে? আরে কালকে এত টাকা দিয়ে গেছে। কত টাকা দিয়ে গেছে জানেন? তা কর পার না, তো কানো ধান আলাদা ধারে আসেন, এই নাকখানে হবি মনে হয়। মোর তো বিশ্বাস হয় না জামাই। এ শোনো, ওই ভাইজানের ব্যাপারে এলাস্তি তোমার কোনো কথাই বিশ্বাস হবার নাই। একটা কথা কম, কাগজ কলম আনো, নেড়া হাতে নেহি দেম। মোর কথা যদি না ফলে ওই নজিমখা বাজারত মোর নামে দুটো কুত্তে ছাড়ি দেন। কি বিশ্বাস হয়? ইয়ের পর থেকে ভাইজান হয়ে এই এলাকার নিডার হয় না বিশ্বাস? বিশ্বাস না আবার কি আছে জামাই? আমার মিনিস্টারের তো নেতা হওয়ার কথা আছে, যুদ্ধ করি দেশ স্বাধীন করছে, আজ তার এই অবস্থা। আরে ভাই দোয়া করো, আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ মুক্তি দিতে চায়। এই অবস্থা আর বেশি দিন থাকবেন না ভাই। কয়টা হয়েছে? কালকেরটা সহ 31 টাকা হয়েছে। 31? একটা হেভি সিগারেট দাও, নাস্তা দাও। ভাইজানের নামে খাতা নেই তো। কি কইলে? আর কি করবেন মানে? ভাইজানের নামে খাতা নেই তো। বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাসিবুর রহমান চৌধুরী সাহেব, জনাব হাসিবুর রহমান চৌধুরী সাহেব উক্ত জনসভায় দলে দলে যোগদান করিয়া। আপনি এক কাজ করেন, এমপি সাহেবের সাথে কথা বলেন। আমি যা বুঝতেছি
ওই মিনিস্টার তো সব কিছু ভণ্ডুল করে দিবে। সে তো আমাদের কারো কথাই শুনতেছে না। কিন্তু এমপি সাহেবকে এ ব্যাপারে রাজি করা যাইবে বলেই আমার মনে হয় না। আপনার কি ধারণা মন্ত্রী সাহেব মিনিস্টারের সাথে স্টেজে কথা বলবে? এমপি সাহেব তো আমাকে সেই রকমই একটা ধারণা দিল। কথা বলার প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন, মালা দেয় দেউ। দেখি কি করা যায়। হ্যালো লিডার, আসসালামু আলাইকুম। জি সব রেডি। আমি জনসভায় মানুষের কোনো চিন্তা করবেন না। জি একটা কথা বলার ছিল, ওই যে স্টেজে মালা দেওয়ার ব্যাপারটা একটু আমি। জি লিডার, মালা দেওয়ার ব্যাপারটা। হ্যালো জি জি হ্যালো 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 জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম লিডার। জি আছি, ভালো আছে, ভালো আছি। না 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 না, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এভরিথিং ইজ রেডি। হ্যাঁ সব কমপ্লিট করে রাখছি। জি কি হইল? একদম জিম মারি বসিয়েছেন কেন? তুই কি কইস? মন্ত্রীকে মালা দেয়া কি ঠিক হইবে? তোমরা এটি কি কন? এটি তো গর্বের কথা। তোমরা মন্ত্রীক মালা দিবেন, হাজার হাজার মানুষ তোমাকে দেখবে, মানুষ তালি দিবে, তোমরা মন্ত্রীর পাশত বসবেন, এটা যে কি খুশির কথা। তোমরা মোক কথা দেন, আর মাথা গরম করবেন না। কথা দেন, মোর অনেক দিনের শখ, তোমাক দেখি মানুষ আনন্দে হাত উঁচু করে তালি দিবে। কি হইল? কথা দেন। দেরি হয়ে গেল রে, মন্ত্রী হাসি গেল। বাজান মা হ্যাঁ রেডি হস না? মন্ত্রী দেখতে কেমন, কালা না ধলা? দেখতে জানতো না, এলা কি কম। ও বাজান, এই মন্ত্রী কি আমার মতো মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেরি হয়ে যায়, আমার মতো মানুষ। কাই ফোন দিলে ফির আই তুই মাখ নিয়ে যাতো, দেখো কাই। হ্যালো হ্যাঁ 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 হ্যাঁ, আরে হ্যাঁ আমার সম্বন্ধী মন্ত্রীর গলত মালা দিবে। স্টেজের মধ্যে মন্ত্রীর চেয়ারের পাশে আমার সম্বন্ধী চেয়ার রাখা হয়েছে। আইসু আইসু, তাড়াতাড়ি আইসু। কি হয়েছে? তোমরা এটা কি করবার নাকছেন? মিটিংত যাবার নন? জামা কাপড় নিয়ে কায়তে আসিল না? না আসলে নাই, আল্লাহ তোমাকে যা দিছে তাই পিন্দি চলো। চল। মোর বোধহয় যাওয়া ঠিক হয় না। কে ভাইজান তুমি এলা ওইটি খেলা হ্যাঁ, মন্ত্রী তো রওনা দিয়ে দিছে, দেরি হয়ে যায়। ভাবি তোর বাতাস কিনে আইসো, ওই ভাইজান ধরি যান। চলো তো চলো, বুঝেন না কে, দেরি হয়ে গেল, রওনা দিয়ে দিছে। আইসো আইসো, তোমরা বাতাস দেন। সম্মানিত অত্র এলাকাবাসী, আপনাদের মধ্যে আমাদের প্রধান অতিথি আজকের উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে হাজির হবেন। তার আগে আপনাদের সামনে গান গাবেন নোলক। এলাও তুই আরে, পাশে আমার মিনিস্টার আছে, আর তুই এলাও এগুলো জামা কাপড় পরিয়ে আছিস, এগুলো কিনবেন নইস? হল এলাও কিনবেন নাই কে? মন্ত্রী আছে, মোর কত কাম। আর যা তুই যা, কেন নাকি খুললো তো, এটা কাট দাও, এটা কাট দাও। তাড়াতাড়ি যাও, মন্ত্রী আসি গেছে। দেখো কি এলাকায়
উন্নয়নের জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় প্রধান অতিথিকে মাল্যদান করছেন অত্র এলাকার সুপরিচিত এই এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সোবহান সাহেব। জনাব আব্দুস সোবহান সাহেব প্রধান অতিথিকে মাল্যদান করছেন। আপনারা হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। আমি কিন্তু তোমার উপকার করতে চাই। বলো বলো পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। যাও, তুমি তোমার জয় বাংলা নিয়ে থাকো, কেউ তোমারে কিছু কইবেও না। যাও।